আচ্ছা, আপনি কি সারাদিন খুব ক্লান্ত থাকেন? আপনার শরীর কি অতি অল্পতেই দুর্বল হয়ে পড়ে? আচ্ছা, আপনার কি অতিমাত্রা ডায়েট করার পরেও কি শরীর মোটা কমছেই না? আচ্ছা, আপনি কি কাজে কখনো ক্লান্তি বোধ ছাড়া আরাম বোধ পাচ্ছেন না? সারাদিন কি আপনার শুয়েই থাকতে মন চায়? এগুলো যদি আপনার শরীর থেকে থাকে এবং আপনার মাংসপেশি যদি দুর্বল হয়ে যায়, তাহলে 99% নিশ্চিত থাকুন যে আপনার শরীরে প্রোটিনের প্রচণ্ড পরিমাণে ঘাটতি বা অভাব হয়েছে। আপনি হয়তো ভাবছেন যে প্রোটিন মানে অত্যন্ত দামি খাবার, কিন্তু আসলে কি তাই? আজকের এই আলোচনায় আপনাদের দেখাবো অতি অনায়াসে কিভাবে সহজলভ্য খাবারে আমরা প্রোটিনের প্রচুর উৎস খুঁজে পাই। আপনি হয়তো ভাবছেন প্রোটিন মানে অনেক দামি খাবার, কিন্তু আসলে সেটি নয়। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার শরীরে খুব কম খরচে অনায়াসে কিভাবে প্রোটিন আপনি আপনার স্বাস্থ্যের চাহিদা অনুসারে খুঁজে পান, এমন সহজলভ্য 5টি খাবারের কথা দেখাবো। যে খাবারগুলো আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে দেখবেন যে আপনার মাসেল সঠিকভাবে কাজ করতেছে, আপনার দুর্বলতা ক্লান্তি কেটে যাচ্ছে এবং আপনি কাজে মনোনিবেশ করতে পারতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন 5টি খাবার কথা বলবো যে খাবার যদি আপনি আপনার প্রত্যাহিক জীবনে রাখেন, তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে আপনার শরীরের যে প্রোটিনের চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো পূরণ করে আপনাকে সুস্বাস্থ্য গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে ফিরে পাবেন আপনি আপনার হারানো স্বাস্থ্য এবং খুঁজে পাবেন আপনার চিরযৌবন এবং খুঁজে পাবেন সুন্দর, সুখী এবং স্বাচ্ছন্দ্য জীবন। এই আলোচনার শেষাংশে রয়েছে এমন একটি বোনাস টিপস যেটা গ্রহণের মাধ্যমে আপনার প্রোটিনের গুণকে দ্বিগুণ করে দেবে। এবং পাশে থাকুন, চলুন সরাসরি আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই। কেন প্রোটিন প্রয়োজন? পেশি তৈরি। প্রোটিন সরাসরি আমাদের পেশি তৈরি এবং মজবুত করে। পেট ভরা থাকার অনুভূতি। প্রোটিন হজম হতে সময় নেয়, অর্থাৎ দীর্ঘ সময় ক্ষুধা লাগে না এবং পেট ভরা থাকার অনুভূতি যোগায়। 3 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা। এই প্রোটিনই আমাদের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি এবং হরমোন তৈরি করে, অর্থাৎ আপনার সুরক্ষাকর্মী হলো এই প্রোটিন। সরাসরি চলুন আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাই। আপনার প্রতিদিনের প্রোটিনের হিসাব। সরাসরি চলুন এটা নিয়ে আলোচনা করি। এটি কোনো জটিল অঙ্ক নয়। প্রতি 1 কেজি ওজন সমান 1 গ্রাম প্রোটিন। আপনার শরীর যদি 70 কেজি হয়, তাহলে 70 গ্রাম প্রোটিনের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন এবং আপনি যদি বডি বিল্ডার হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি কেজিতে 1.5 থেকে 2 গ্রাম আপনার প্রোটিন প্রয়োজন। অর্থাৎ আপনি যদি 70 কেজি ওজন হয়ে থাকেন, তাহলে আপনার 105 থেকে 140 গ্রাম প্রোটিন বেশি গ্রহণ করতে হবে। সরাসরি চলুন যে 5টি প্রোটিন আপনার শরীরকে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে এবং আপনাকে দেবে চিরসুখ, চিরযৌবন এবং মাংসপেশি গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, এমন 5টি প্রোটিন নিয়ে আজকে আমাদের আলোচনা। সরাসরি আলোচনা করুন প্রোটিনকে আপনি কিভাবে খাদ্য তালিকা রাখবেন। আপনি প্রোটিনকে দিনের 3টি অংশে, অর্থাৎ সকাল, দুপুর এবং রাত্রে, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাত্রের খাবারের সাথে বা পাশাপাশি প্রোটিন গ্রহণ করুন। তাহলে প্রোটিন সঠিকভাবে আপনার শরীরে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। কম খরচে 5টি সেরা প্রোটিনের উৎস। নাম্বার 1, ডিম। প্রোটিনের সেরা উৎস হলো ডিম, অর্থাৎ প্রোটিনের সেরা মানের দিক থেকে ডিম হলো সোনা। একটি ডিমে আপনি পেয়ে যাচ্ছেন 6 গ্রাম প্রোটিন, অর্থাৎ আপনার শরীরের অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতেছে এই ডিমে। এবং ডিম খুব সহজলভ্য এবং অনায়াসে এই ডিমকে আমাদের হাতের নাগালেই পেয়ে থাকি। এবং 2টি ডিম যদি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 12 গ্রাম প্রোটিন। এবং এই ডিমের প্রোটিন আপনাকে দ্রুত শক্তি সঞ্চয় দানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এরপরে রয়েছে ছোলা ও ডাল, অর্থাৎ আপনি যদি আপনার খাদ্য তালিকায় মসুরির ডাল এবং ছোলাকে রাখেন, সেটা প্রোটিনের একটি অত্যন্ত ভালো উৎস। প্রতি 100 গ্রাম ডালে আপনি পাচ্ছেন 25 গ্রাম প্রোটিন, অর্থাৎ এটি সহজে আপনার শরীরে প্রোটিনের একটি কার্যকরী দারুণ ভূমিকা পালন করতেছে। নিরামিষাশীদের জন্য এই ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। নাম্বার 3, টক দই বা ছানা বা পনির। টক দইয়ে 10 থেকে 18 গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়াও রয়েছে হজমে সাহায্যকারী প্রোবায়োটিক। আর ছানা ও পনিরও রয়েছে ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়ার অত্যন্ত কার্যকরী উৎস। 4 নম্বর, চীনাবাদাম বা সাধারণ বাদাম। 1 মুঠো চীনাবাদাম বা সাধারণ বাদাম রয়েছে 6 থেকে 7 গ্রাম প্রোটিন। আপনার দিনের যে কোনো সময় ক্ষুধা পেলে আপনি 1 মুঠো বাদাম খেয়ে নিন, সেটা হবে আপনার একটি দারুণ স্ন্যাক্স। নাম্বার 5, মুরগির বুক, অর্থাৎ চিকেন ব্রেস্ট। প্রাণীজ প্রোটিনের মাঝে এটি সব থেকে কম চর্বিযুক্ত। আপনি প্রতি 100 গ্রাম মুরগির বুক অর্থাৎ চিকেন ব্রেস্টে পাচ্ছেন 31 গ্রাম প্রোটিন। এটি অত্যন্ত সহজলভ্য এবং অন্যান্য মাংসের থেকে এটি অত্যন্ত কম দামে আমরা সহজেই ক্রয় করতে পারি। এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই চিকেন ব্রেস্ট, অর্থাৎ এই মুরগির বুক। বোনাস টিপ এবং শেষ কথা,
আপনি প্রতিটি প্রধান খাবারে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন মিশিয়ে খান, তাহলে দেখবেন, যেমন ধরুন আপনি শুধু রুটি খাচ্ছেন, শুধু রুটি না খেয়ে রুটি, ডাল এবং একটু দই আপনি একসাথে মিশিয়ে খান। এটি হজম ও শোষণ দুটোই বাড়াবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এবং যদি আপনি প্রাকৃতিক ট্রিটমেন্ট অর্থাৎ এই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলে দেখবেন প্রতিটি খাবারের যে প্রোটিন রয়েছে, এই প্রতিটি খাবারই আপনার সুস্বাস্থ্যকে রক্ষার্থে দারুণ কার্যকরী ভূমিকা পালন করতেছে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।